দশম শ্রেণীর সমান্তর প্রগতির চ্যাপ্টারের 5.2 এক্সারসাইজের 9 নম্বর কোয়েশনটি হলো একটি সমান্তর প্রগতির তৃতীয় এবং নবম পদ যথাক্রমে 4 এবং -8 হলে কোন পদটি শূন্য হবে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ এবং নবম পদ, তৃতীয় পদ হলো 4 এবং নবম পদ হলো -8। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই সমান্তর প্রগতিটির কোন পদটির মান শূন্য হবে। তো আমরা নিশ্চয়ই জানি না যে কোন পদটির মান শূন্য হবে। তো আমরা প্রথমে লিখে নেব যেগুলি দেওয়া রয়েছে, যে তৃতীয় পদ এবং নবম পদ, সেগুলি প্রথমে লিখে নেব। যে তৃতীয় পদ দেওয়া রয়েছে আমরা লিখব গিভেন মানে হচ্ছে যে দেওয়া রয়েছে। তৃতীয় পদকে আমরা লিখে নিব A3। তৃতীয় পদ হলো 4। তো তৃতীয় পদকে আমরা লিখলে পাবো A + 3 - 1 × D = 4। তাহলে এটি হয়ে যাবে A + 3 - 1 হবে 2, সঙ্গে D রয়েছে = 4। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসাবে লিখে নিব। তারপরে আবার দেওয়া রয়েছে যে নবম পদ, এগেইন নবম পদকে আমরা লিখব A9 এবং নবম পদটি দেওয়া রয়েছে -8। A9 = -8। এখন আমরা A9কে লিখব A + 9 - 1 × D = -8। তাহলে A + 9 - 1 হয়ে যাবে 8, 8D = -8। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ হিসাবে লিখে নিব। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে নেব। ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1কে বিয়োগ করে নেব। ইকুয়েশন 2 - ইকুয়েশন 1 ইমপ্লাইজ। ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1কে বিয়োগ করে নেব। ইকুয়েশন 2তে দেওয়া রয়েছে A + 8D = -8 এবং ইকুয়েশন 1-এ দেওয়া রয়েছে A + 2D = 4। মাইনাস করার সঙ্গে সঙ্গে A ক্যান্সেল হয়ে যাবে, এই 2D মাইনাস হয়ে 8D থেকে 2D মাইনাস হলে আমরা পাবো 6D এবং এখানে যে রয়েছে -8, এই যে 4 যেটি রয়েছে সেটি মাইনাস হয়ে যাবে, 8 এবং 4 মিলে হয়ে যাবে 12, কিন্তু সেটি হবে -12। 6 দিয়ে আমরা 12কে কেটে নেব 2 টাইমস। তাহলে আমাদের D এর মান বেরিয়ে আসলো 2 এবং সামনে সাইন রয়েছে -2। এখন আমরা এখান থেকে D বাহির করে নেব। ইকুয়েশন 1-এ বসিয়ে নেব। ইকুয়েশন 1 ইমপ্লাইজ ইকুয়েশন 1-এ দেওয়া রয়েছে A + 2D = 4। তো A + 2D = 4 হলে A + 2 × D এর মান দেওয়া রয়েছে -2। তো D এর মান -2 = 4। A প্লাস এবং এই যে প্লাস এবং এখানে যে 2 এর সঙ্গে রয়েছে মাইনাস, প্লাস এবং মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে, 2 × 2 হয়ে যাবে 4 = 4। তো A এর মান বাহির করার জন্য এখান থেকে -4 ডান দিকে যাবে, ডান দিকে নিয়ে গেলে -4টি হয়ে যাবে +4। তো এখানে যে 4 সেটি লিখে নিলাম, এই -4টি ডান দিকে আসে +4 হয়ে যাবে। তো A হয়ে যাবে 4 + 4 = 8। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই সমান্তর প্রগতির কোন পদটি হবে, যে কোন পদটির মান শূন্য, কোন পদটি শূন্য হবে। আমরা জানি না যেহেতু যে এই সমান্তর প্রগতির কোন পদটি শূন্য হবে। এখানে যে প্রশ্নে দেওয়া রয়েছে যে কোন পদটি শূন্য হবে, আমরা নিশ্চয়ই জানি না। সেজন্য আমরা ধরে নেব যে এই সমান্তর প্রগতিটির যে n-তম পদ সেটি হবে শূন্য। তো ধরে নেই আমরা যে n-তম পদটি শূন্য। তো n-তম পদ যদি শূন্য হয় তো আমরা সেটিকে লিখে নেব an, n-তম পদ হবে an = 0। তো an 0 হলে an এর যে ফর্মুলা রয়েছে সেটি লিখে নিব A + n - 1 × D, A + n - 1 × D = 0। তো আমরা A এর ভ্যালু বসিয়ে নিব। এখানে দেওয়া রয়েছে যে A এর ভ্যালু 8, এর জায়গায় লিখে নিলাম 8 প্লাস n বাহির করব, সেজন্য n থাকবে n - 1 × D। আমরা যে এখানে D এর মান বাহির করে রেখেছিলাম, D এর মান ছিল -2। তো এখানে হয়ে যাবে -2 = 8 + n - 1 × -2 = 0।
n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু থাকবে n মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, বাম দিক থেকে প্লাস এইট, ডান দিকে যাবে মাইনাস এইট হয়ে। এখন n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এইট, এদিক থেকে মাইনাস টু, ডান দিকে যাবে ডিভাইড হয়ে, তো মাইনাস টু দিয়ে মাইনাস এইটকে কেটে নেব চারবার। n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর, তো n হয়ে যাবে ফোর প্লাস মাইনাস ওয়ান ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে, ফোর প্লাস ওয়ান, তাহলে n এর মান হবে ফাইভ। অতএব ফাইভতম পদটি হবে, ফাইভতম পদটি শূন্য হবে। এটাই হচ্ছে অ্যান্সার।